আমরা গত ক্লাসে কি কি নিয়ে আলোচনা করছিলাম, যেটা জুম ক্লাস করেছিলাম, সেখানে কি কি আলোচনা করছিলাম বলেন? হ্যাঁ, সেখানে ব্রেক অ্যাট পয়েন্ট করছিলাম, ব্রেক করছিলাম, অ্যারে করছিলাম। অ্যারে কয় ধরনের? দুই ধরনের, একটা হলো রেক্ট্যাঙ্গুলার অ্যারে, একটা হলো পোলার অ্যারে। তারপরে চ্যামফার করছিলাম, ফিলেট করছিলাম। করছি না করে নেই? করছি। তো এই জিনিসগুলো তো আমরা ব্যাপকভাবে এটা পারি। এখন দেখেন, আমি একটা লাইন কমান্ড দিয়ে F8 একটা লাইন কমান্ড দিলাম, তারপরে মনে করেন আর একটা লাইন কমান্ড দিলাম, তারপরে এখানে লাইনটা দিলাম, এখানে একটা লাইন দিলাম, এই যে লাইন টাইন এগুলো দিলাম, এগুলো দিয়ে কি বানাতে চাই? একটা রেক্টেঙ্গেল বানাতে চাই। প্রিভিয়াস একটা ক্লাসে এই ধরনের একটা রেক্টেঙ্গেল বানিয়েছিলাম না বানিয়েছিলাম। তখন কি 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 অপারেশন করেছিলাম এই রেক্টেঙ্গেলটা বানানোর জন্য? এক্সটেন্ড করেছিলাম, ট্রিম করেছিলাম, অ্যাডিশনাল লাইন দরকার হয়েছিল। কি ঠিক আছে না ঠিক নাই? আজকে আমরা তখন ম্যাচিউরড ছিলাম না, এই জন্য আমরা তখন ওই অপারেশন গুলো জানতাম দেখে ওটা করেছিলাম। আজকে আমরা কিন্তু একটা ম্যাচুরিটি আমাদের এসেছে, অটোক্যাডের একদম শেষ প্রান্তে চলে আসছি আমরা। আজকেই আমাদের অটোক্যাডের মূলত শেষ ক্লাস, এরপরে খালি প্রতিদিন পরীক্ষা দেব, ঠিক আছে? তাইলে এই শেষ ক্লাসে আমরা যেটা দেখলাম সেটা হলো যে এই চ্যামফার, এই কমান্ডটা দেওয়ার পরে দুইটা জিনিস গত ক্লাসে দেখিয়েছিলাম। ট্রিম মোড যদি হয় তাহলে কি করে? চ্যামফার হয় এবং অতিরিক্ত অংশ কেটে ছেটে ফেলে দেয়। আর নো ট্রিম মোড থাকলে কি হয়? চ্যামফারটা হয়, অতিরিক্ত অংশ কেটে ছেটে ফেলে দেয় না। তাইলে এই দুইটা জিনিস জানার পরে ট্রিম মোড আর চ্যামফার ডিস্টেন্স 1 ডিস্টেন্স 2, এই দুইটার মধ্যে যদি আমরা ডিস্টেন্স দিয়ে দেই কি করবে? একটা চ্যামফার ঘটনা ঘটায়। এবার তুমি বলো দেখি, চ্যামফার ডিস্টেন্স 1 2 ডিস্টেন্স 2 2, যে চ্যামফারটা হবে সেটা কত ডিগ্রি অ্যাঙ্গেলের চ্যামফার হবে? 45। তোমারে মিয়া আমি একটা কিল দিয়া গুজা বানায় ফেলাম, তুমি কিন্তু কইতে পারো না, তোমার পাশের জন কইতে পারছে। ডিস্টেন্স দুইটাই যদি এক থাকে তাহলে কত ডিগ্রির হয়? 45। বুঝছো কিন্তু? তাইলে এই ডিস্টেন্স 1 ও 0, ডিস্টেন্স 2 ও 0, অর্থ কি? কোন চ্যামফার হবে না, চ্যামফার হবে 0 ডিস্টেন্সের চ্যামফার হবে। এক্স্যাক্টলি। তাইলে অতিরিক্ত অংশ কি করবে? কেটে ছেটে ফেলে দেবে, যেহেতু ট্রিম মোড আছে। আর যদি কম থাকে সেটাকে কি করবে? বর্ধিত করা উচিত। কি উচিত না উচিত না? তাহলে আমরা এটা একটু দেখি। এম দিয়ে মাল্টিপল অপশনে গেলাম, এটা ধরলাম, এটা ধরলাম, কি হবে বলো? অতিরিক্ত অংশ কেটে ছেটে ফেলে দেবে। আর এই চ্যামফার ডিস্টেন্সটা কত করবে? 0। এইবার এটা ধরলাম, এটা ধরলাম, কি করবে? বর্ধিত করবে এবং 0 ডিস্টেন্সের চ্যামফার ক্রিয়েট করবে। ক্লিয়ার না ক্লিয়ার না? তাইলে এটা ধরলাম, এটা ধরলাম, কি হলো? হ্যাঁ, এই জায়গায় বর্ধিত অংশ ফেলে দিল, একটা অংশকে এক্সটেন্ড করলো এবং 0 চ্যামফার ক্রিয়েট করলো। হইলো না হলো না? হলো। বুঝাতে পারছি না পারি নাই? তাহলে আমরা এটা চ্যামফার দিয়ে পারি। কন্ডিশন দুইটা, এই কাজটা করার জন্য কন্ডিশন কি? দুইটা। কি কন্ডিশন বলো? কি মোডে থাকতে হবে? ট্রিম মোডে থাকতে হবে। আর ডিস্টেন্স দুইটা কি রাখতে হবে? 0 রাখতে হবে। ভেরি গুড। এবার আবার দেখো, ফিলেট মোড কি মোড আছে? ট্রিম মোড আছে, রেডিয়াস 0। এইবার এম দিয়ে মাল্টিপুলে গেলাম, এইবার ফিলেট 0 রেডিয়াসের ফিলেট তৈরি করতেছে। বুঝাইতে পারছি না পারি নাই? 0 রেডিয়াসের ফিলেট তৈরি করতেছে ট্রিম মোড থাকার জন্য, এই কাজটা করতেছে। হইলো না হইলো না? হইছে না হয় নাই? হইছে। তা এই দুইটার মধ্যে চ্যামফার আর ফিলেট
এই দুইটা দিয়েই আমি এই কাজটা করছি, কিন্তু তোমাকে যদি পরীক্ষার হলে আমি দেই তাহলে কোনটা দিয়ে করবা? চ্যামফার দিয়ে করবা না ফিলেট দিয়ে করবা? যেটা ভালো লাগে। কিরে মা, সবসময় ভালো লাগলেই কি সবকিছু করি নাকি? হ্যাঁ, ফিলেট দিয়ে করবা। কেন ফিলেট দিয়ে করবা বাবা? একটা ইনপুট দিতে হয় আর চ্যামফারের ডিসটেন্স দিতে হয় দুইটা। তুমি বলবা স্যার ডিফল্টে তো স্যার ডিসটেন্স 10, ডিসটেন্স 20, রেডিয়াসও 0, সুতরাং যে কোনোটা দিয়ে পারি। বাপরে, আমরা তো অনেক সময় চ্যামফার ডিসটেন্স দিতে পারি না? মোড চেঞ্জ করতে পারি না? পারি না? মোডও তো চেঞ্জ করতে পারি, ডিসটেন্সও দিতে পারি, রেডিয়াসও দিতে পারি। তাইলে মোড চেঞ্জ করলে কোন মোডে যেতে হবে এই কাজটা করার জন্য? ট্রিম মোডে যেতে হবে। আর যদি চ্যামফার দিতে হয় দুইবার ডিসটেন্স দিতে হয়, মানে ইনপুট দুইবার দিতে হয়। আর ফিলেট করতে হলে কয়বার দিতে হয়? একবার দিতে হয়। সুতরাং কোনটা বেশি ভালো কাজের জন্য? ফিলেট। এটা যেন মনে থাকে বাবারা। ওকে, এই কাজটা আমরা দেখে ফেললাম। এখন আমি তোমাদেরকে যেটা দেখাতে চাই সেটা হলো কনস্ট্রাকশন লাইন। ক্রিয়েট অ্যান ইনফিনিট লাইন। সে কি লাইন তৈরি করে? ইনফিনিট লাইন তৈরি করে, যা শুরুও নাই শেষও নাই। এই কনস্ট্রাকশন লাইন আঁকার জন্য আমরা কি করলাম? ও স্ন্যাপ বন্ধ করে দিলাম, অথ বন্ধ করে দিলাম। আমরা এরকম ভাবে কনস্ট্রাকশন লাইন মাউস দিয়ে এঁকে দিতে পারি। এই যেগুলো সবই ইনফিনিট লাইন, কনস্ট্রাকশন লাইন তৈরি হলো। বুঝাইতে পারছি? আমি যদি অথ মোড অন করে দেই তাহলে কি হবে বলো? একটা হরাইজন্টাল লাইন আর একটা কি হবে? ভার্টিক্যাল লাইন। আমরা প্রতিটা কাজ করার জন্য এরকম দুইটা লাইন দেই। তখন আমরা যদি ট্রিম মোড দিয়ে এই দুটাকে কেটে ফেলতে পারি, এটাকে কেটে ফেলতে পারি, তাহলে একটা হরাইজন্টাল লাইন একটা ভার্টিক্যাল লাইন পাবো। পাবো না? পাবো না? পাবো। তাইলে এখান থেকেও আমরা এইভাবে কনস্ট্রাকশন লাইন দিয়েও আমরা ওই কাজটা করতে পারি। আমাদের যে কাজটা করার জন্য আমরা একটা হরাইজন্টাল লাইন ভার্টিক্যাল লাইন দেই। দেই না? দেই না? দেই। ড্র রে। রে জিনিসটা কি? রে জিনিসটা হলো যার শুরু আছে কিন্তু শেষ নাই। যার শুরু আছে কিন্তু শেষ নাই, এটা হলো রে। আর রে কমান্ড দিয়ে যদি অথ মোড অন করা থাকে তাহলে কি হবে বলো? একটা হরাইজন্টাল লাইন পাবো, একটা ভার্টিক্যাল লাইন পাবো। আমরা একটা ড্রয়িং শুরু করার জন্য হরাইজন্টাল লাইন ভার্টিক্যাল লাইন আঁকি, সেটা রে দিয়েও আঁকতে পারি। এইবার বাবা তুমি কও দেখি, আবার তোমাকে জিজ্ঞেস করি, একটা লাইনের কি আছে? কয়েকটা লাইনে পয়েন্ট আছে। আরে বাবা পয়েন্ট তো আছে বুঝছি, এখানে একটা না অসংখ্য পয়েন্ট আছে, মিলিয়ন মিলিয়ন পয়েন্ট আছে। সেটা কথা না, কথা বলছি লাইনের কি আছে, কোন মাত্রা আছে, লাইনের কোন মাত্রা আছে? খালি দৈর্ঘ্য আছে, আর কিচ্ছু নাই। প্রস্থ উচ্চতা আছে? নাই। কিন্তু লাইনের শুধুমাত্র কি আছে? দৈর্ঘ্য আছে। আবার ইনফিনিট লাইনের দৈর্ঘ্যটাও কি ইনফিনিট, তারও একটা দৈর্ঘ্য আছে ইনফিনিট। আবার তুমি একটা বলতে পারো একটা লাইনের অবস্থান আছে, অবস্থান আছে না? শুরুটা তার একটা এক্স ওয়াই এর মান আছে, জেড এর মান আছে, শেষের এক্স ওয়াই জেড এর একটা মান আছে, থাকে না? থাকে না? কিন্তু মূল জিনিস হলো মাত্রা হলো একটা, একটা দৈর্ঘ্য থাকে একটা লাইনের। পলি লাইন এই শব্দটা কখনো শুনেছো? কোথায় পলি লাইন শব্দটা শুনেছো? কোথায় শুনছো পলি লাইন শব্দটা? আমরা যখন রেক্ট্যাঙ্গেল তৈরি করি তখন সে কি দিয়ে তৈরি করে? রেক্ট্যাঙ্গুলার পলি লাইন। রেক্ট্যাঙ্গেল কমান্ড যখন আমরা দেখি সে কি করে বলো দেখি? ক্রিয়েটস এ রেক্ট্যাঙ্গুলার, কি বলো? ক্রিয়েটস এ রেক্ট্যাঙ্গুলার পলি লাইন। আমরা যখন এই পলিগন দেখি তখন কি বলে? ক্রিয়েটস এর ইকুইল্যাটারাল ক্লোজড পলি লাইন। পলি লাইনটা তো আমরা অনেক আগে থেকেই পরিচিত, পলি লাইন শব্দটা। আর পলি লাইন দিয়ে যে অবজেক্ট গুলো হয় সেটা কি হয়? হ্যাঁ, পলিগন। হ্যাঁ, সিঙ্গেল অবজেক্ট হয়। তার মানে সে একটা কম্পাউন্ড অবজেক্টে পরিণত হয়। আর তার ভিতরে যদি আমরা এক্সপ্লোর করি তাহলে সে কি হয়? কম্পোনেন্টে রূপান্তর হয়। কি ঠিক আছে না ঠিক নাই? ঠিক আছে তো? ঠিক আছে। এখন পলি লাইনের কিছু ব্যবহার দেখবো। এই দেখার জন্য আমি কি করলাম বলো দেখি? একটা লাইন আঁকলাম।
at the rate of -3, 0 কত ইউনিটের রেখা আঁকছি? 3 ইউনিটের একটা রেখা আঁকছি। এইবার এটাকে কপি করতে চাই, কপি করলাম, কপি কইরা at the rate of 0, -2 2 ইউনিট দূরে একটা কপি করলাম। এই যে কাজ করলাম, এটা কপি ছাড়া আর কি দিয়ে পারতাম? অফসেট দিয়ে পারতাম। আর কি দিয়ে পারতাম? মিরর দিয়ে পারতাম। হ্যাঁ, 1 ইউনিট দূরে একটা মিরর রেখে দিলেই মিরর দিয়েও পারতাম। আর কি দিয়ে পারতাম এটা করতে? আর কি দিয়ে পারতাম? অ্যারে। হ্যাঁ, একজন হালকা করে কয় মানে কনফিডেন্সের অভাব। এই কনফিডেন্সের অভাব দেখেই কয়, আস্তে করে কয় অ্যারে দিয়ে পারতাম। অ্যারে, রেক্টেঙ্গুলার অ্যারে। রো হলো কয়টা? 2টা। কলাম কয়টা? একটা। সিলেক্ট অবজেক্ট, অবজেক্টকে সিলেক্ট করলাম, তারপরে রো অফসেট 2। ঠিক আছে, ওকে। ওই যে দেখো, বুঝাইতে পারছি না পারি নাই? তার মানে আমি অনেক রকম স্বাদে এটা করতে পারি, খেয়াল রাখবা কিন্তু। বুঝাইতে পারছি না পারি নাই? পারছি। এইবার আমি এইখানে একটা হাফ সার্কেল আঁকতে চাই। কি আঁকতে চাই? আর কথা কয় না। হাফ সার্কেল আঁকতে চাই। এর জন্য ড্র আর্ক স্টার্ট সেন্টার এন্ড এই কমান্ডটা ব্যবহার করতে চাই। এটা হলো ও স্ন্যাপ অন করলাম, এটা হলো স্টার্ট পয়েন্ট। এইবার সেন্টার পয়েন্ট এট দ্য রেট অফ 0, -1 এন্ড পয়েন্ট অফ আর্ক এট দ্য রেট অফ 0, -1 একটা কি করলাম বলো? আর্ক তৈরি করলাম। পারছি না পারি নাই? এইবার এটাকে কি করব? স্কেল করব, 10 টাইমস বিগার করলাম। এইবার রেখাটা কতটুকু হলো বলো দেখি, তুমি বলো দেখি, রেখাটা কত দৈর্ঘ্যের হয়েছে? 10 টাইমস বিগার করছি। আগে কত ছিল? মনে নাই? মনে নাই? আগে ছিল 3 ইউনিট, সেটাকে এখন 10 গুণ বড় করছি, তাহলে এখন কয় ইউনিট হয়েছে? 30 ইউনিট। হ্যাঁ, মনে রাখতে হইব কিন্তু রে মা। এইটারে কি করলাম? হ্যাঁ, সিলেক্ট করলাম কি দিয়ে? মিরর কমান্ড দিয়ে। মিরর করতে চাই, এই মাঝখানে একটা মিরর রেখে এখানে পাঠিয়ে দিলাম। এখন বলো দেখি এখানে কয়টা অবজেক্ট আছে? তুমি কও এখানে অবজেক্ট আছে কয়টা? এই কেমনে 3টা? এই 1, এই 2, এই 3, এই 4, এই 5। এটা কইলে হইব? কয়টা অবজেক্ট আছে এখানে? 5টা অবজেক্ট আছে। আবার আমরা যদি একটু অ্যাসিড টেস্ট করতে চাই, তাহলেও দেখো 5 পাউন্ড, 5 জন আছে, তার মানে আমরা কনফার্ম হইলাম। এইরকম একটা অবজেক্ট আমি একটা কমান্ড দিয়ে করতে চাই, সেইটা করার জন্য আমাকে যেতে হবে কোথায়? এই পলিলাইনে। ক্রিয়েটস এ 2D পলিলাইন, 2 ডাইমেনশনাল পলিলাইন তৈরি করতে পারে সে। দিলাম পলিলাইন, স্টার্ট পয়েন্ট এখানে স্টার্ট এট দ্য রেট অফ -3, 0। এইবার দেখো 3 ইউনিটের একটা রেখা হইছে। এইবার 3 ইউনিটের একটা রেখা হওয়ার পরে এইবার দেখো সে আর কি কি করতে পারে? আর্ক তৈরি করতে পারে, ক্লোজ, হাফ উইথ, লেংথ, আন্ডু উইথ, তার মানে আর্ক তৈরি করতে পারে। এ কমান্ড দিয়ে আর্কের মধ্যে চলে গেলাম। এইবার দেখো আর্কের কি কি অপশন আছে? অ্যাঙ্গেল, সেন্টার, ক্লোজ, ডিরেকশন, হাফ উইথ, লাইন, রেডিয়াস, সেকেন্ড পয়েন্ট, আন্ডু উইথ। তাহলে আমরা কোথায় যেতে পারি? সেন্টারে যেতে পারি। সেন্টারের জন্য সিই এন্টার দিলাম। সেন্টার পয়েন্ট অফ আর্ক এট দ্য রেট অফ 0, -1। এবার সেন্টারে আসি। এবার এন্ড পয়েন্ট অফ আর্ক এট দ্য রেট অফ 0, -1 হয়ে গেল আর্ক। এখনো কিন্তু আমি আর্ক কমান্ডের মধ্যে, ওই যে দেখো আর্ক কমান্ডের মধ্যে। এখন আমি লাইন আঁকতে চাই। এবার দেখি কি কি আছে থার্ড ব্র্যাকেটের মধ্যে? অ্যাঙ্গেল, সেন্টার, ক্লোজ, ডিরেকশন, হাফ উইথ, লাইন। তার মানে লাইন আঁকতে চাইলে কি করতে হবে? এল দিয়ে লাইন অপশনে যেতে হবে। তারপরে দিলাম এট দ্য রেট অফ 30, 0 30 ইউনিটের একটা রেখা এঁকে ফেললাম। এইবার আবার আর্কের জন্য এ দিয়ে আর্ক কমান্ডে গেলাম, সিই সেন্টার কমান্ডে গেলাম, এট দ্য রেট অফ 0, 1 এন্ড পয়েন্ট অফ আর্ক এট দ্য রেট অফ 0, 1
আর কাকা হয়ে গেল। এইবার আবার এল দিয়া লাইন কমান্ডের মধ্যে গেলাম, @-3, 0 এন্টার এন্টার। ওই উপরের ওইটা অনেকগুলো কাজ করেছিলাম, একটা লাইন এঁকেছিলাম, কপি করেছিলাম, স্কেল করেছিলাম, আর এঁকেছিলাম, তারপরে আবার কি মিরর করেছিলাম, আর এইটা একবারে এরকম একটা অবজেক্ট এঁকে ফেললাম উইথ হেল্প অফ পলিলাইন কমান্ড দিয়ে। বুঝাইতে পারছি না পারি নাই? আর পলিলাইন কমান্ড দিয়ে যেহেতু এটা হয়েছে, কয়টা অবজেক্ট? একটা অবজেক্ট। আমরা একটু দেখে ফেলি সে কয়টা অবজেক্ট। দেখো কি বলছে, ওয়ান ফাউন্ড মানে একটা অবজেক্ট। এখন এটার ভিতরে যদি এক্সপ্লোর চালাই তাহলে কয়টা অবজেক্ট হবে? 5টা অবজেক্ট হয়ে যাবে। ক্লিয়ার না? ক্লিয়ার না? ক্লিয়ার। এইবার আমরা পলিলাইনের আরো কিছু ব্যবহার দেখি। পলিলাইন কমান্ড দিলাম, স্টার্ট পয়েন্ট, এখান থেকে স্টার্ট করলাম। এইবার আমরা ডাব্লিউ দিয়ে উইথ অপশনের মধ্যে গেলাম। এবার বলতেছে স্টার্টিং উইথ, আমি বললাম স্টার্টিং উইথ 3, এন্ডিং উইথ 3। তারপরে বললাম @15, 0। এবার আবার উইথ অপশনের মধ্যে গেলাম, এবার বললাম স্টার্টিং উইথ 10, এন্ডিং উইথ 10। এবার দিলাম @50, 0। আবার উইথ অপশনের মধ্যে গেলাম, উইথ অপশনের মধ্যে যাওয়ার পরে স্টার্টিং উইথ 3, এন্ডিং উইথ 3। এইবার দিলাম @15, 0 এন্টার এন্টার। জুম অল, জুম করলাম। কিসের ছবি এঁকেছি বলো দেখি? হ্যাঁ, বেলুন। এটা দিয়ে রুটি বানানো হয়। তো এরকম একটা অবজেক্ট আঁকার জন্য আমরা কার হেল্প নিতে পারি? আর কথা কয় না, কার হেল্প নিতে পারি? পলিলাইনের। সেখানে উইথ অপশনটাকে আমরা ব্যবহার করেছি। এখানে এখানে ভেরিয়াস উইথ নিয়েছি এই ড্রয়িংটা করার জন্য। ঠিক আছে না? ঠিক নেই? ঠিক আছে। এই জন্য এই পলিলাইনের দেখো শুধুমাত্র দৈর্ঘ্য আছে তা না, এখানে কিন্তু উইথ করে আঁকা যায়। তার মানে মাল্টি ডাইমেনশন আছে পলিলাইনের, শুধুমাত্র একটা ডাইমেনশন না, ডাইমেনশন অনেক। বুঝাইতে পারছি? ফাইন। আর তোমাদের প্রথমেই আমি সকালবেলা এসে বলেছি যে আজকে আমরা অটোক্যাডের শেষ ক্লাস করব, অটোক্যাডের। এরপরের দিন থেকে কিন্তু অটোক্যাডের কোনো ক্লাস নাই, শুধু পরীক্ষা আর পরীক্ষা। প্রত্যেক দিন আসবো, যে দেরি করে আসবা সে ওই সময়টুকু নষ্ট করে ফেলবা। যতটুকু দেরি করবা, আসার সাথে সাথে তোমাকে একটা প্রশ্ন দিয়ে দিব। 5 মিনিট পর থেকে আমাদের পরীক্ষা শুরু হবে। আমাদের ক্লাস 2:30 থেকে 2:35 প্রশ্ন দিয়ে দিব। আধা ঘন্টা, 10 মিনিট, 15 মিনিট, 1 ঘন্টা। যে 10 মিনিট পরে আসবা তার 10 মিনিট লস, কারণ পরীক্ষার টাইম ফিক্স। ঠিক আছে? শেষ ঘন্টা বাজার সাথে সাথে পরীক্ষা শেষ। সুতরাং 2:30টার ক্লাস একদম 2:30টার সময় চলে আসতে হবে নেক্সট দিন থেকে। একটু দেরি করার কোনো সুযোগ নাই। যাদের ক্লাস 11টায় তারা ঠিক 11টায় চলে আসতে হবে, কোনো সুযোগ নাই। কি বুঝতে পারছো? আইসা নিজের ল্যাপটপ হলে ল্যাপটপ অটোক্যাড খুলবা, এখানকার কম্পিউটার হলে সেখানে খুলবা কম্পিউটারে অটোক্যাডটা। কোনো সমস্যা হলে এখানকার যে আছে তার সাথে দেখাইয়া কনসাল্ট করে সেটা ঠিক করে নিবা। বুঝাইতে পারছি না পারি নাই? সুতরাং 5 মিনিট আগে এগুলো করবা। আমি কি হয়ে যাব? ডিফ অ্যান্ড ডাম হয়ে যাব। ক্লাসে আসলে আমি বোবা এবং কালা হয়ে যাব। আমি মুখ দিয়ে কোনো কথা বলবো না, কানে কিছু শুনবো না। কিন্তু এই কথা বলি নাই যে আমি চোখে দেখবো না, এই কথা কিন্তু বলি নাই। তাই ক্লাসে যদি কেউ তোমরা একজন আরেকজনের সাথে এই কথা বলো পরীক্ষার সময়, তাইলে আমি এই জায়গায় তো ওই অটোক্যাডটা খোলা থাকবে, তখন আমি একটা ড্রয়িং করব। সেই ড্রয়িংটা এখন একটু দেখাইতে চাই তোমাকে। সেই ড্রয়িংটা হলো আবার সেই পলিলাইন। এইবার বলবে স্টার্ট পয়েন্ট। ঠিক আছে? এইবার উইথ অপশনে যায় বলবো 0, এন্ডিং উইথ 10, তারপরে দিব @20, ঠিক আছে? তারপরে আবার উইথ অপশনে যাব। এইবার স্টার্টিং উইথ 3, এন্ডিং উইথ 3, @20, এন্টার এন্টার। এরকম একটা অ্যারো হেড বানায় দিব। এটার অর্থ কি কো? হ্যাঁ, এই যে দরজাটা দেখায় দিব যে এইদিকে দরজা। কি বুঝছো না বুঝো নাই?
মুখ দিয়ে কিন্তু কিছু বলবো না, বলছি তো বোবা এবং কালা হয়ে যাব। ঠিক আছে, তুমি আমারে ডাকলে আমি কিন্তু শুনবো না। ঠিক আছে, বুঝছো? তো এইরকম অ্যারোহেড আমরা ইতিপূর্বে দেখেছিলাম। কোথায় দেখেছিলাম বলো? কুইক লিডার বা লিডার ডাইমেনশনের মধ্যে লিডার। এই যে দেখো লিডার, এখান থেকে F8 একটা লিডার দিয়ে দিলাম, স্কেপ করে বেরিয়ে গেলাম। ও ওই যে দেখো এইখানেও কিন্তু ওই যে এরকম। সুতরাং আমি পলিলাইন না দিয়ে লিডার দিয়ে দিব, কিন্তু এটা তাড়াতাড়ি হয়ে যাবে, তাড়াতাড়ি বের করে দিব। বুঝছো? গুড। এইবার তুমি যেন কি প্রশ্ন করতে চাইছিলা, কও। কোনটা? না, মাঝখানের এটা সলিড, সলিড অবজেক্ট, হ্যাচ না। ঠিক আছে, সলিড অবজেক্ট এরকম করে সে তৈরি করে, মোটা করে লাইন তৈরি করে, ব্যাস। সে হ্যাশ ট্যাশ দিয়ে কিছু করে না। ঠিক আছে, হ্যাঁ বুঝি নাই। গ্রিড মানে না বাবা, এটা একদম মানে পলিলাইন দিয়ে সে একটা সলিড পলিলাইন তৈরি করে, একটা লাইনই মোটা করে তৈরি করে, মোটা উইথের তৈরি করে। তুমি যে উইথের চাবা সেই উইথেই তৈরি করবে। বুঝছো না বুঝো নাই? ওকে ফাইন, এইবার পলিলাইন আমাদের শেষ। এইবার আমরা যেটা দেখব সেইটা হলো পলিলাইনের পরে রিভিশন ক্লাউড। রিভিশন ক্লাউড বিষয়টা হলো যে আমরা অনেক সময় দেখি যে ড্রয়িং এর ভিতরে একটা নির্দিষ্ট জায়গাকে হাইলাইট করা দরকার, একটা টেক্সটকে হাইলাইট করা দরকার, সেখানে আমরা এই রিভিশন ক্লাউড দিয়ে সেটাকে হাইলাইট করি। এইরকম রিভিশন ক্লাউড দিয়ে আমরা হাইলাইট করতে পারি, এই যে এরকম এরকম রিভিশন ক্লাউড দিয়ে। রিভিশন ক্লাউড কিন্তু সবসময় এরকম আসে না। ঠিক আছে, আমরা ইতিপূর্বে এইটা করেছিলাম দেখে এরকম আসতেছে আমাদের। ঠিক আছে, আমরা এইরকম নিয়েছিলাম, এটা ক্যালিওগ্রাফি বলে, এরকম ক্যালিওগ্রাফি কিন্তু আসে না। এই জায়গায় রিভিশন ক্লাউডের তিনটা জিনিস আছে। একটা হলো আর্ক দিয়ে রিভিশন ক্লাউড তৈরি করে, অবজেক্ট আর স্টাইল। এখানে দেখো আর্ক লেন্থ হলো 5, আর্ক লেন্থ বড় ছোট করার জন্য কি করি আমরা? আর্ক লেন্থের মধ্যে ঢুকি। আর স্টাইলটা আছে ক্যালিওগ্রাফি। স্টাইল দুই রকমের আছে, একটা হলো নরমাল, একটা হলো ক্যালিওগ্রাফি। এস দিয়ে যদি আমরা স্টাইলের মধ্যে ঢুকি, একটা দেখো নরমাল, নরমালটা ডিফল্ট থাকে, আর ক্যালিওগ্রাফিটা আমাদের নিয়ে নিতে হয়। এখন যদি এই নরমাল থাকে তাহলে নরমালটা হলো এই যে এরকম। এইটা হলো আমাদের রিভিশন ক্লাউড। ছোট বড় আরো হয়, ছোট হয় বড় হয়, তুমি যেরকম নিবা সেরকম হয়। এইটার মধ্যে খুব উল্লেখযোগ্য হলো একটা রেক্টেঙ্গেল আছে, একটা সার্কেল আছে, একটা ইলিপস আছে। এই যে এরকম তিনটা অবজেক্ট আছে। আমি এই আকৃতির রিভিশন ক্লাউড বানাতে চাই, পারবো কিনা? এইবার আমি রিভিশন ক্লাউডের মধ্যে গেলাম। এইবার দেখো আর্ক লেন্থ যাই আছে থাকুক, ও দিয়ে অবজেক্ট ধরলাম, এইটা নিয়ে নিলাম, এন্টার, বেরিয়ে গেলাম, হয়ে গেল। এই যে দেখো রিভিশন ক্লাউড তৈরি হয়ে গেল ওই অবজেক্টটার মতো করে রিভিশন ক্লাউড। আবার রিভিশন ক্লাউড নিলাম, স্টাইলের মধ্যে গেলাম, ক্যালিগ্রাফির জন্য সি নিলাম, অবজেক্টের জন্য ও নিলাম, এটাকে ধরলাম, এন্টার দিলাম, হয়ে গেল। আবার গেলাম, আর্ক লেন্থ নিলাম, আর্ক লেন্থ 5 ছিল, আমি নিলাম 3, ম্যাক্সিমাম ও 3। এইবার অবজেক্টের জন্য ও নিলাম, অবজেক্টটা ধরলাম, এইবার আর্ক লেন্থ ছোট হলো। বুঝাইতে পারছি না পারি নাই? এটা হলো রিভিশন ক্লাউড। রিভিশন ক্লাউড ছাড়া আমরা এখন যেটা দেখব সেটা হলো স্প্লাইন। স্প্লাইন হলো F8 F3 দুটেই বন্ধ করে দিলাম। এইরকম আমরা যদি কখনো কোথাও এরকম স্প্রিং এর মতো অথবা কার্ভেচার, এরকম কার্ভেচারের কিছু যদি আঁকতে চাই, তাহলে আমরা কার সাহায্য নিব বলো? স্প্লাইন, স্প্লাইনের সাহায্য নিব। স্প্লাইন আঁকার জন্য আমরা সাধারণত কিছু কি এঁকে নেই বলো? এরকম কিছু লাইন এঁকে নেই যাতে আমাদের সুবিধা হয়, স্প্লাইনটা যেন ইউনিক একটা স্প্লাইন আঁকতে পারি। একটা লাইন আঁকলাম, এইবার কপি দিলাম, এবার আবার কপি করলাম, একই দূরত্ব নিলাম, এবার একটা লাইন দিলাম, এবার এখান থেকে এই দূরত্ব নিলাম, এবার হ্যাঁ কি দিতে পারি, কপিও করতে পারি, কপি করে এই দূরত্বটাকে নিয়ে নিলাম, হলো না? হলো না? এইবার আবার কপি করতে পারি, কপি করতে নিয়ে এই পর্যন্ত দূরত্ব নেই, দূরত্বগুলো এরকম করি। তুমি বলবা এটা কতক্ষণে যাবে, বেশি করে কপি করি।
তাহলে বেশি করে কপি করলে কি হবে বলো দেখি, চলে যেতে পারলাম ব্যাপক। এগুলো মুছে দিই, শেষ প্রান্তগুলো মুছে দিই, আবার এটাকে কপি করি, তাহলে ইউনিক হবে। ঠিক আছে, এখান থেকে নিয়ে শেষ প্রান্তটার মাঝখানে দিয়ে দিই। এখন আমরা এখান থেকে কি আঁকতে চাই বলো, স্প্লাইন আঁকতে চাই। ভেরি গুড, তাইলে আমরা স্প্লাইন এখানে শুরু করলাম। ও স্ন্যাপের সেটিংস এর মধ্যে গেলাম, অথমোটা থাকলো, সব ক্লিয়ার করে দিলাম, শুধুমাত্র ইন্টারসেকশন দিলাম, আর কিছুই দিলাম না, অথ বন্ধ করে দিলাম। তাইলে এখান থেকে শুরু করতে চাই, এখানে যেতে চাই, তারপরে কোথায় যেতে চাই, এখানে যেতে চাই, এখানে যেতে চাই। ইন্টারসেকশন ছাড়া আর কিছু যেন না ধরে আমাকে, এই জন্য ইন্টারসেকশনটা রাখলাম। আর এরকম ভাবে কি দিলাম বলো, এরকম ভাবে স্প্লাইন দিলাম, এন্টার এন্টার এন্টার। এবার এগুলোকে যদি আমি মুছে ফেলি, দেখো তো এবার ইউনিক হয়েছে কি হয় নাই, বুঝাইতে পারছি? এরকম ভাবে আমরা স্প্লাইন আঁকতে পারি। আবার এই স্প্লাইনের এইটাকে আমরা কি করতে পারি, ট্যানজেন্ট করেও করতে পারি। এইটা দেখার জন্য আমি তোমাকে আবার একটু দেখাই, খুব মনোযোগ দিয়ে দেখো, ট্যানজেন্ট করেও এটাকে করতে পারি। স্প্লাইন শুরু করলাম এখান থেকে, উপরে গেল, এখানে দিলাম, এখানে দিলাম, F8 বন্ধ করে দেই, নাহলে ও বেটা খালি বিরক্ত করে। অল্টারনেট একটার পর একটা আমরা ধরে যাচ্ছি, এই দিলাম। দেওয়ার পরে কি করব, এইবার দেখো নেক্সট পয়েন্ট, নেক্সট পয়েন্ট আর নাই, এন্টার। এখন কি বলছে, স্টার্ট ট্যানজেন্ট, এইটা হলো স্টার্ট ট্যানজেন্ট। এই যে দেখো এই লাইনটা ধরে দিলাম, যে এইটা হলো তার সাথে এই কার্ভেচারটা হবে, এই লাইনের সাথে কি হবে, ট্যানজেন্ট করে কার্ভেচারটা হবে। এইবার বলতেছে এন্ড ট্যানজেন্ট, এইবার এন্ড এই লাইনটার সাথে সে ট্যানজেন্ট হবে, দিলাম এটা এন্ড ট্যানজেন্ট। এইবার চলে গেল, আর না হলে এন্টার এন্টার দিতে হয়, এন্টার দেওয়া মানে তুমি কোনো ট্যানজেন্টকে দেখালা না। বুঝাইতে পারছি না পারি নাই? এইবার দেখো এই যে এখন কি হলো, যে এইভাবে তুমি আইকা F8, ঠিক আছে, স্যারের ক্লাসের উপস্থিতি আছে, নেক্সট দিন থেকে কে হার্ট নাই, কি ঠিক আছে না ঠিক নেই, কি ঠিক আছে তো? এটা বুঝাই দিলাম। আজকের দিনের হার্টবিট হলো এই, আর নেক্সট দিন থেকে স্যারের হার্টবিট কি হবে, এই যে এরকম। কি বুঝাইতে পারছি না পারি নাই? পারছি। তাহলে কার দিয়ে আঁকছি, কি দিয়ে আঁকছি, এটা স্প্লাইন দিয়ে আঁকছি। ভেরি গুড। এখন আমি একটা রেক্টেঙ্গল আঁকি। আম্মা তুমি কিন্তু মনে রাখবা রেক্টেঙ্গলের সাইজ টাইজ, তোমারে জিগামো, আর কেউ জিগামো না, তুমি কিন্তু আমারে হেল্প করবা, পাশে যেহেতু বসছো। হ্যাঁ, at the rate of 18,12 কি আঁকছি বলো, কতটুকু আঁকছি, 18/12। ভেরি গুড। এইবার এখানে কি করলাম বলো, ফিলেট, রেডিয়াস নিলাম, ট্রিম মোড আছে 3 নিলাম, এম হলো মাল্টিপুল নিলাম, এই প্রান্ত এই প্রান্ত এই প্রান্ত এই প্রান্ত কি করলাম বলো, ফিলেট করলাম। এইবার অফসেট নিলাম 1, অফসেট ডিস্টেন্স, ভিতরে একটা অফসেট করলাম, এক ডিস্টেন্সের অফসেট। এই দূরত্বটা কত বলো, 1। এই দূরত্বটাকে 3 করতে চাই, তার মানে এটাকে স্ট্রেচ করব কত, at the rate of 0,-2। এখন 3 দূরত্ব হয়েছে না হয় নাই? ঠিক মিড পয়েন্ট বের করতে চাই, এই যে এটার মিড পয়েন্ট বের করতে চাই, এখানে একটা সার্কেল দিতে চাই, ডায়ামিটার 1, রেডিয়াস কত, 0.5। হ্যাঁ, খেয়াল থাকে জানো, মুছে ফেললাম। ঠিক আছে, এইবার এখানে এই জায়গায় রাখলাম, আর এটাকে মুভ করলাম এখান থেকে এই পর্যন্ত। এখন বলো দেখি, এই লাইন থেকে এই যে সার্কেলটা শুরু হয়েছে কত দূরত্ব, 1 দূরত্ব। হ্যাঁ, খেয়াল রাখতে হইব কিন্তু, এই যে দেখো আমি এগুলো করছি আর at the rate of এত 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 দেই নেই, কারণ আমার কাছে এখানে ইউনিক কিছু জিনিস আছে, এগুলো দিয়েই আমি এটা করছি, বুঝছো না বুঝো নাই? এখন 1.5 সরাইতে চাইলে কি করবি ক, আরো এখানে 1.5 চাই, এখান থেকে এই পর্যন্ত 1.5 চাই, তাহলে কি করবো,
হ্যাঁ মাইনাস, আমি যাবো না তো এখানে, কি করবো কও, এই কোয়াড্রেন্ট ধরে এবার দেড় হয়ে গেল। কি বুঝছো না বুঝো নাই? এগুলো খেয়াল টেল করবা, কিন্তু সব সময় কিন্তু খালি ওই এক জিনিস করবা এটা হতো না, বুঝছো? গুড। এইবার এটাকে কি করলাম, 1.5 গুণ বড় করলাম। এই যে এখন বলো তো, এখানে আর একটা ফিলেট দিতে চাই, রেডিয়াস 1 মাল্টিপুল এই মাথা এই মাথা এই মাথা এই মাথা করে দিলাম। এখন আমার একটু বলো দেখি বাবারা তোমরা, এইটা একটা টপ ভিউ, কিসের টপ ভিউ? বেসিনের টপ ভিউ, ভেরি গুড। তো এইরকম বেসিন একটা আঁকছি, আঁকার পরে আমার এইরকম অসংখ্য বেসিন লাগবে, কারণ যেখানেই আমি ড্রয়িং করব সেখানেই একটা টয়লেট ব্লক থাকবে, সেই টয়লেট ব্লকে একটা করে বেসিন, একের অধিক বেসিন আমাকে দিতে হবে, হবে না? হবে না? তখন কি করতে হবে? আবার লাগবে। তা লাগার পরে কি করব? এই বেসিন বারবার আঁকবো? বারবার আঁকবো না, কপি। আরে বাবা এই ফাইলটারে তো ফেলে দিছি, এখানে যা কিছু আছিল সব ফেলে দিছি ড্রয়িং ট্রয়িং করার পরে। তাহলে কি করব? টাকা পয়সা যদি বেশি থাকে কই নিয়ে রাখে? বালিশের নিচে। ওরে আল্লাহ রে আল্লাহ, বালিশের নিচে নিয়ে রাখে। হ্যাঁ, ও আগে থেকে নিয়ত করে ফেলছে টাকা পয়সা সব বালিশের নিচে রাখবে। হ্যাঁ, আর সাধারণ পিপুল কি করে? টাকা পয়সা বেশি হলে ব্যাংকে নিয়ে রাখে। তা আমরাও এই বেসিনটারে ব্যাংকে নিয়ে রাখবো, কারণ আমার এখন ড্রয়িং ট্রয়িং অনেক বেশি হয়ে গেছে। তো বেশি হয়ে গেলে কি করবো? ব্যাংকে নিয়ে রাখবো। এই ব্যাংক হলো ব্লক, মেক ব্লক। এই যে দেখো আমরা এখানে মেক করব, ক্রিয়েটস এ ব্লক ডেফিনেশন ফ্রম সিলেক্টেড অবজেক্ট। একটা সিলেক্টেড অবজেক্টকে আমরা ব্লকে রূপান্তর করব, এইটা এখন মেক করব ব্লক। কিভাবে করি? এই যে দেখো ব্লক ডেফিনেশন আসলো, এখানে দিলাম, এটার একটা নাম দিতে হবে, দিলাম বেসিন 01। কিরে বাবা ঘুম আসে কে? নামটা দিলাম। এরপর বেস পয়েন্ট, বেস পয়েন্ট হলো ওই পয়েন্ট, যে ওই পয়েন্টের সাপেক্ষে আমি এইটাকে কল করলে সে ওই সাপেক্ষে আসবে। কোন বিন্দুর সাপেক্ষে তুমি এই বেসিনটারে চাও, এইটা হলো বেস পয়েন্ট। তাই আমি এটা পিক করে এখানে দিয়ে দিলাম, এই যে এই যে এই যে এই বিন্দুর সাপেক্ষে সে আসবে, দিয়ে দিলাম। এইবার অবজেক্ট সিলেক্ট করতে হয়েছে, আমি এই অবজেক্ট সিলেক্ট করলাম, এই যে অবজেক্ট সিলেক্ট করে দিলাম। এখন তিনটা জিনিস আছে, ঠিক আছে? 4 সিলেক্টেড, 4 জনকে পাওয়া গেছে। এখন সে রিটেইন করবে, রিটেইন করবে মানে সে থেকে যাবে কিনা, যেরকম ছিল সেরকম থাকবে কিনা, কনভার্ট টু ব্লক, ব্লকে রূপান্তর হবে কিনা ওই জিনিসটা, আর একটা হলো ডিলিট, যে ড্রয়িংটা করেছিলাম সেটা চলে যাবে কিনা। এই তিনটা অপশনের যে কোনো অপশন তুমি নিতে পারো। বুঝাইতে পারছি? তাহলে আমি ডিলিট দিলাম, ডিলিট দিলাম মানে কি বাবা তুমি চলে যাও। ব্যাংকে টাকা রাখলে টাকা নিয়ে ব্যাংকে কোথায় নিয়ে, ভল্টের মধ্যে নিয়ে রাখতে দেয়, টাকা তো আর দেখা যায় না, দেখা যায়? তার মানে ডিলিট হয়ে যায় টাকা। কি বুঝছো না বুঝো নাই? হ্যাঁ, তাই সেই জন্য ডিলিট দিলাম। আর এইখানে অ্যালাউ এক্সপ্লোডিং এইটা দিলাম, ইঞ্চি দিলাম, ওকে ঠিক আছে, আর কিছু দরকার নাই, ওকে করলাম। ওই যে দেখো নাই হয়ে গেছে। এখন তুমি কপি করবা কেমনে? কপি করার কোনো সুযোগ আছে? কপি করার সুযোগ নাই। তাইলে কি করতে পারো তুমি? ব্যাংক থেকে টাকা নিয়ে ব্যয় করে নিয়ে আসতে পারো, ব্যাংক থেকে টাকা উঠাইতে পারো। তো সেই কাজটা করার জন্য আমরা কোথায় যাবো? কও, ইনসার্ট ব্লক, মেক ব্লক, ইনসার্ট ব্লক। এইবার ব্লক ইনসার্ট করার জন্য ওই যে দেখো এখানে একটা মাত্র ব্লক তুমি বানাইছো, বেসিন 1। আর অন্য কোন ড্রয়িং এর ভিতরে যদি আরো কিছু থাকে, আরো কোন ব্লক থাকে, ইট মিনস হলো বুয়েট সোনালী ব্যাংক ছাড়া বাংলাদেশের আরো যে ব্যাংকগুলিতে আছে সেই ব্যাংকগুলিতে তোমার যদি কোনো অ্যাকাউন্ট থাকে, সেখান থেকে টাকা তোলা যাবে না যাবে না? যাবে। তাই ওই রকম আর কি, আরো যে কোনো ড্রয়িং ফাইলের ভিতরে যদি তোমার ওইখানে পেন থাকে, কমোড থাকে, কি সিঙ্ক থাকে, গাড়ি থাকে, মোটরসাইকেল থাকে, সাইকেল থাকে, তাহলে সেগুলো আনতে পারবে না? বার্নার থাকে, আনতে পারবে না? পারবে না? সোফা থাকে, বেড থাকে, আনতে পারবে না? ওইটা হলো ব্রাউজ করে আনা। আমরা আর ওইদিকে যেতে চাই না, আমাদের বেসিনটাকেই আমরা কি করতে চাই? ইনসার্ট করতে। স্পেসিফাই অন স্ক্রিন, অথবা তুমি এক্স ওয়াই এর মান দিয়ে দিবা। স্কেল, এটা কি একই রাখতে চাও না বড় ছোট করতে চাও, এইগুলো ঠিক করা যায়, অথবা এক্স ওয়াই জেড 1 1 করা যায়। রোটেশন দেখাই দিতে পারো, অন স্ক্রিনও করতে পারো।
আমি এখানে বলে দিলাম বাবা রোটেশন হলো 90, তার মানে বেসিনটা আসবে 90 ডিগ্রি ঘুরে আসবে, বুঝছো না বুঝো নাই? টাকা সোজা দিবে না, কি করবে? ও দেওয়ার সময় ঘুরাইয়া দেবে, কি বুঝছো? গুড। এইবার ওকে করলাম, ওকে করার পরে এই যে দেখো বেসিন আয়া পড়ছে। চাওয়ার সাথে সাথে দেখো না নোটের মধ্যে দেওয়া থাকে, কি দেওয়া থাকে? চাহিবা মাত্র ইহার বাহককে 1000 টাকা দিতে বাধ্য থাকিবে। এই যে দেখো ব্লকও বলতেছে চাহিবা মাত্র, ঠিক আছে, বাহককে মানে অটোক্যাড ইউজারকে ব্লক ইনসার্ট করার কি করার জন্য নির্দেশ দেওয়া হইল, আর নির্দেশ সাথে সাথে পালন করলো অটোক্যাড। বুঝাইতে পারছি না পারি নাই? পারছি তো, আলহামদুলিল্লাহ। এখন এইরকম ভাবে আমরা ইনসার্ট করতে পারি, একটা এরকম করতে পারি, আর একটা কি করতে পারি বলো দেখি, এইভাবে রাখতে পারি, হয়ে গেল। ব্লক করে ফেললে আর তখন কপি করার দরকার হয় না, খালি ব্লকরে ইনসার্ট করলেই সে কপি হইয়া হইয়া ইনসার্ট হইতে থাকবে। আর ইউ আর এ রিচ পিপল, তুমি রিচ পিপল হয়ে যাবা, বিকজ তোমার ব্যাংকে অনেক কি আছে বলো, মূল্যবান কি সম্পদ আছে। এগুলি হলো সব সম্পদ। কি সম্পদ না বাবা? সম্পদ। আর সম্পদ কি একবারই করতে হয়। ভালো কথা। এখন এটাকে যদি এক্সপ্লোড করি তাহলে কি হবে? কারণ এক্সপ্লোড করার একটা অপশন ছিল, এটাকে যদি এক্সপ্লোড করি তাহলে এক্সপ্লোড হয়ে যাবে না? এখন দেখো তো সে কয়টা রূপান্তর হয়েছে? 4টায়। বুঝাইতে পারছি না পারি না? কোন 4টা? এই 1, এই 2, এই 3, এই 4। এখন আমার আরেকটা বেসিন দরকার, ঠিক আছে? কারণ সকালবেলা আইসাই কইছি, কি কইছি রে মা, যে নেক্সট দিন থেকে পরীক্ষা হইব। এই কথাটা শুনেই অনেকের হাত পাও কাঁপা শুরু হয়ে গেছে, ঠিক আছে? কাউন্টডাউন করা শুরু করছে। এক সপ্তাহ থেকে তো প্রতিটা মুহূর্তে সেকেন্ড কমে যাইতেছে, কমতেছে না? হ্যাঁ, তা কি হইতেছে কহ? পরীক্ষার আসলে, পরীক্ষার হলে ঢোকার আগে অনেকের কি হয় কহ? এমনি হাত পাও কামে, হ্যাঁ, হাতও কাঁপে, পাও কাঁপে, আবার মাঝে মাঝে মাথা দিয়ে ধোঁয়াও বাইর হয়। বাইর হয় না রে মা? হ্যাঁ, কারণ সারা রাত পরীক্ষার জন্য প্রস্তুতি নেয়, এই জন্য সকালবেলা ধোঁয়া বাইর হইতে থাকে। উপরে ডিম টিম রাখলে হয়তো বা ডিম সিদ্ধ হয়ে যাইতে পারে, পোষো হয়ে যাইতে পারে। তার জন্য আমরা একটা বেসিন বানাইতে চাই একটু বড় সড়ো, যেন হাত মুখ মাথা টাতা যা আছে সব পানি পুনি দিয়া ঠান্ডা করে পরীক্ষার হলে ঢুকতে পারে। এই জন্য এই বেসিনটা বানাইছিলাম কত কত, 18x12, আর ওইটারে বানাইতে চাই 24x15, একটু বড় বানাইতে চাই। তাইলে 24 হলে 18 থেকে 24 বড় কতটুকু? 6। তাইলে আমরা এবার দেখো স্ট্রেচ করলাম, স্ট্রেচ এখানে ধরলাম @3, 0, আবার এখানে ধরলাম, ধইরা বললাম @3, 0। কেন 3 নিছি বলো তো? কারণ ওই সার্কেল গুলো যেন মাঝখানে থাকে। কি বুঝছো না বুঝো নাই? এইবার আবার এখানে করছি 12 থেকে 15 হলো 3, @0, এন্টার হয়ে গেল। হলো না হলো না? এবার একটু বড় সাইজের বেসিন পাইলাম, পাইলাম না পাইলাম না? এইবার আবার বললাম মেক ব্লক, এই ব্লকটাকে মেক করতে চাইলাম, লিখবো কি? বেসিন 02, বেসিন 02। হইলো না হইলো না? এইবার পিক পয়েন্ট, এইবার বললাম পিক পয়েন্ট হলো এইটা, ঠিক আছে না? ঠিক নাই? যেটা দিয়ে আউটলেট, আউট পানি বের হয়, সেই যে সার্কেলটা, সেটা হলো তার কি বলো? বেস পয়েন্ট। এইবার সিলেক্ট অবজেক্ট, অবজেক্ট গুলোকে সিলেক্ট করলাম। এইবার বললো রিটেইন, কনভার্ট টু ব্লক নাকি ডিলিট? এইবার আমরা বলে দিলাম কনভার্ট টু ব্লক, ঠিক আছে? দিয়ে ওকে করলাম। এখন দেখো সে কিন্তু ব্লকে রূপান্তর হয়েছে, আর তার বেস পয়েন্ট হলো এখন এইটা। বুঝাইতে পারছি না পারি নাই? এখন কিন্তু সে একটা ব্লক, সে কিন্তু আর ডিলিটও হয় নাই, রিটেইনও করে নাই। রিটেইন করলে 4টা অবজেক্ট হইতো, এখন কয়টা অবজেক্ট? একটা অবজেক্ট। এখন মনে করো আমি আবার ইনসার্ট করতে চাই, সরি ইনসার্ট করতে চাই, কি ইনসার্ট করতে চাই? বেসিন 2 ইনসার্ট করতে চাই। এইবার ওকে করলাম। এই যে দেখো বেসিন 2 কোথায় ইনসার্ট হচ্ছে? ওই যে বেস পয়েন্ট যেটা ধরছিলাম তার সাপেক্ষে সে ইনসার্ট হচ্ছে। এবার আবার দিলাম, আবার ওকে দিলাম, হয়ে গেল। এইবার তোমার মনে চাইলো এই 2টারে 3টারে নিয়ে আবার কপি করবা, তাহলে কি হলো কহ? আবার কপি করতে পারো, ব্লকও কপি করা যায়। বুঝাইতে পারছি না পারি নাই? হ্যাঁ, বড় লোক আরো বড় লোক হয়, কি ঠিক আছে না ঠিক নাই? হ্যাঁ, কি অটোকেটো তাই দেখাইলো, বড় লোক আরো বড় লোক হয়।
কি বুঝাইতে পারছি না পারি নাই? বুঝতে পারছো তো? তার মানে এখন ব্লক তৈরি করতে পারি, ব্লক ইনসার্ট করতে পারি। তার মানে জীবনে একবার একটা ড্রয়িং কইরা এরপরে কিন্তু ওই ড্রয়িংটা আর করি না। কেন করি না? কারণ আমি এরকম ব্লক করে 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 রেখে দেবো, আর যখন দরকার হবে ইনসার্ট করে করে সেটাকে ব্যবহার করব। ওই যে একটা গল্প আছে না, বাংলায় ছোটকালে পড়ছো, কি করছে কুমিরের 7 বাচ্চারে 6টারে খাইয়া এইবার কয়বার দেখাইছে কুমিরে? এক বাচ্চারে কয়বার দেখাইছে? 7 বার। তুমি কয়বার দেখাবা? হ্যাঁ, তুমি কত দেখাবা? 7 বিলিয়ন 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 বার। কি বুঝাইতে পারছি? তার মানে জীবনে সবকিছু একবারই তৈরি করবা, আর কোথায় রাখবা? হ্যাঁ, ব্লক কইরা কইরা রাইখা দিবা বা ক্যাট ফাইল কইরা রাইখা দিবা, তুমি ব্যবহার করতে পারবা। আর বাকি কিছু এরকম কিছু নাই। অটোক্যাডের মোটামুটি সমস্ত প্রবলেম আমরা সলভ করে ফেলছি, মোটামুটি দেখে ফেলছি। এখন যেটা দেখতে চাই সেটা একটু আমি তোমাদের সাথে আলোচনা করি। একটা কি করলাম? একটা রেক্টেঙ্গেল বানাইলাম। এই রেক্টেঙ্গেলটা এক্সপ্লোড করলাম, ভাঙ্গা ফেলাইলাম। কি করলাম? ভাঙ্গা ফেলাইছে। আর কয়টা অবজেক্ট হয়েছে? 4টা। এই 4টারে আবার জোড়া দিতে চাই। ঠিক আছে? আর বাবা শেষ করতে দাও না, ওরা কোপ না, তুমি তুমি খালি ধৈর্য ধরে একটু শুনো। এগুলো আবার কি করতে চাই? পলিলাইন ছিল, পলিলাইনে পরিণত করতে চাই। তার মানে হলো পলিলাইন এডিট করতে চাই। পলিলাইন এডিটের জন্য কমান্ডটা হলো পিই, পলিলাইন এডিট। পিই, পলিলাইন এডিট। ঠিক আছে? এবারে এন্টার দিলাম। এন্টার দেওয়ার পরে কি বলছে বলো? পি এডিট মানে পলিলাইন এডিট। সিলেক্ট পলিলাইন or multiple. There is a polyline. আছে বাবা? নাই, তাহলে কি নিমু? মাল্টিপল অপশন নিমু। ভেরি গুড, এম দিয়ে মাল্টিপল অপশনে গেলাম। এবার বলতেছে সিলেক্ট অবজেক্টস, অবজেক্ট গুলোকে সিলেক্ট করলাম। আরো সিলেক্ট করার জন্য বলতেছে, আমি বলছি বাবা না, সাইডটাই করো, তো এন্টার। এইবার কি বলছে? কনভার্ট লাইন এন্ড আর্কস টু পলিলাইন, ইয়েস অর নো? কি ইয়েস না নো? ইয়েস। হ্যাঁ, এটা খেয়াল রাখো, ইয়েস। এইবার বলতেছে এন্টার অ্যান অপশন, ক্লোজ, ওপেন, জয়েন, উইথ, ফিট, স্প্লাইন। ঠিক আছে? এরকম অনেক কিছু আছে। আমি কি দিব? জে দিয়া জয়েন। এইবার বলতেছে জয়েন্ট টাইপ হুজ ডিসটেন্স অর জয়েন্ট টাইপ 0, মানে জয়েন্ট গুলোর মধ্যে কোনো গ্যাপ থাকবে? তুমি কইবা না বাবা, যা আছে একদম তাই থাকবে। এন্টার। এইবার বলতেছে 3 সেগমেন্টস অ্যাডেড টু পলিলাইন। লাইন ধরলাম 4টা, ও কয় 3টারে পলিলাইনে রূপান্তর করছি। লাস্টের একটা না, ও সর্বপ্রথম এই অ্যাকশনটা করার জন্য কি করে বাবা? সে একটাকে পলিলাইন প্রথমে বানায়। ওই যে দেখছো না, সিলেক্ট পলিলাইন অর মাল্টিপল। তার মানে মাল্টিপল ধরার পরে সে যে কোনো একটারে প্রথমে কি করে ফেলাইছে বলো? পলিলাইনে রূপান্তর করছে। আর বাকিগুলোকে সে ওই পলিলাইনের সাথে জয়েন করছে। এবার ক্লিয়ার না? ক্লিয়ার না? এই জন্য কইছে 3টারে অ্যাড করছি আমি। ওই যে দেখো, অ্যাডেড টু পলিলাইন, 3 সেগমেন্টস অ্যাডেড টু পলিলাইন, আগেরটার সাথে জয়েন কইরা এটা করছি। এখন 99 ভুজ ভাইঙা তুমি যদি এই অ্যাকশনটা করতা, তাহলে কয়টা দেখাইতো? এখানে 98 দেখাইতো। ভয় পাওয়ার কিছু নাই, বুঝছো না বুঝো নাই? এইবার এসকেপ করে বাইরে এলাম। এইবার দেখো তো কি হয়েছে, আবার রেক্টেঙ্গলে পরিণত করছে। ক্লিয়ার না ক্লিয়ার না? ক্লিয়ার, ক্লিয়ার। তাইলে আমরা পলিলাইন কে ভেঙে ফেলতে পারি, আবার পলিলাইনে রূপান্তরও করতে পারি। ভেরি গুড। এইবার তোমাদের একটা ছবি দেখাবো আমি। ঠিক আছে? এই ছবি দেখানোর আগে এই এটাকে, রেকর্ডটাকে একটু স্টপ করি, কারণ এটা অনেক বড় একটা ছবি দেখাবো, তোমাদের সাথে কথা বলবো, পরে আবার এটা নিয়ে আলোচনা